recording as well. দেখো, mechanical waves require a medium to travel. যে টাইপের ওয়েভের মিডিয়াম লাগবে সেগুলোকে আমরা মেকানিক্যাল ওয়েভ বলি। Mechanical waves are associated with transfer of energy due to vibrations of the particles within it. Always remember the two phrases. দুইটা phrase আমাদের at all times মনে রাখতে হবে। And what are the two phrases? একটা হলো particles vibrate and the wave travels. আমার একটা টার্ম মাথায় রাখো, পার্টিকেলরা ট্রাভেল করে না, পার্টিকেলরা ভাইব্রেট করে, and due to the vibration of the particles আমার ওয়েভটা কি করে, ট্রাভেল করে। And I'll show this এখনই। Examples of mechanical waves include sound waves, water waves, shock waves from earthquakes, etc. The next two categories should be well known to most of us. কিভাবে well known? IGCSE থেকে জানা যাবে, ঠিক আছে? যে ট্রান্সভার্স আর লংগিটিউডিনাল। ট্রান্সভার্স আর লংগিটিউডিনাল কে ইয়ে করব কিভাবে, ডিসটিংগুইশ করব কিভাবে? ট্রান্সভার্সে ডাইরেকশন অফ ভাইব্রেশন হলো পারপেন্ডিকুলার আর লংগিটিউডিনালে ডাইরেকশন অফ ভাইব্রেশন হলো প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ ওয়েভ প্রপাগেশন। Bear in mind, particles oscillate or vibrate, but the wave travels or propagates. দেখো দুইবার অলরেডি একটা জিনিস চলে আসছে। Bear in mind মানে কি? মাথার ভিতর ভাল্লুক কি বললাম এটা? Remember, I meant to say always remember. Yes, particles vibrate or oscillate করে, আর because of the oscillation or vibration of the particles, the wave propagates. Propagates এর একটা synonym বলতে পারবা কি আমাকে? Travels, correct. So এই জিনিসটাই we want to see it from a simulation. Girls at the back, please concentrate করো। জি স্যার বলেন। তোমার কি ডাইরেক্ট বাতাস লাগতেছে? তাহলে কাউকে একটু বলো, কাউকে বলো, আমি বলতেছি একটু উঠাই দিবা প্লিজ, ল্যাপটা একটু উঠাই দাও, আরেকটু, আমি বলবো আরেকটু, বাস ছাড়ো। ইজ ইট বেটার নাও? ওকে, সব একটু দেখো, এই জায়গায় I have a string. Okay, I have a string here. সবাই দেখতে পাচ্ছ তো? এখন ওকে আমি অসিলেশনে দিলাম। অসিলেশনটা যখন আমি দেখতেছি, চেক দিস আউট এভরিওয়ান, দেখে কি মনে হচ্ছে যে ওয়েভটা অরিজিনেট করতেছে এই জায়গা থেকে, অরিজিনেট করে ট্রাভেল করে কোনদিকে চলে যাচ্ছে, টু দ্য রাইট। বুঝতে পারলি? ওয়েভটা ইট লুকস অ্যাজ ইফ ট্রাভেল করে রাইটে চলে যাচ্ছে। দেখতে মনে হচ্ছে না পার্টিকেল গুলাও একদম দল বেঁধে সামনে চলে যাচ্ছে? What if I tell you একটা পার্টিকেলও, প্লিজ কথা বলো না, what if I tell you একটা পার্টিকেলও 1 মিলিমিটারও রাইট অথবা লেফটে যাচ্ছে? None of the particles are moving right or left. The particles are only oscillating up and down. But wait a second, it looks as if something is traveling to the right. Can you all guess what is it that's actually traveling to the right? It is the energy. It's the wave, or in other words, it is the energy that is traveling to the right. Let me do something, everyone. দেখে মনে হচ্ছে না পার্টিকেল গুলাই ট্রাভেল করে যাচ্ছে, বাট যখন এটাকে আমি স্লো ডাউন করব, the same thing, when I slow them down, তোমরা হ্যাঁ এখন এই যে মাথাটা চলে যাচ্ছে, এই যে পিকটা ট্রাভেলিং, রাইট? বাট wait a second, let me do something right now. আমি একটাকে চুজ করলাম, let's say I choose a green one, let's say I choose this green one. গ্রিনটার উপরে চোখ রেখে খেয়াল করে দেখো তো, এই লাইন থেকে 1 মিলিমিটারও রাইট অথবা লেফটে যাচ্ছে? তুমি বলবা না তাহলে গ্রিনটাই খালি আছে, বাকিগুলো কিন্তু যাচ্ছে। নো, ইউ চুজ anyone, any particle of your choice. None of the particles will be traveling. All of the particles will always be oscillating. মাথায় ঢুকতেছে? And because of the oscillating, আরেকবার, because of the oscillating or oscillation of the particles, the wave travels. Travel করে ওয়েভ মানে এনার্জিটা ট্রাভেল করে, কিন্তু পার্টিকেল গুলো কি ট্রাভেল করে না। দেখো তো এখন এই লাস্টের লাইনটা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছ নাকি? বেয়ার ইন মাইন্ডের পরে যেটা লিখলাম আমি। অল গুড এভরিওয়ান? The particles oscillate but the wave travels or propagates. এখন আমাদের সুপার 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 ইম্পর্টেন্ট কনসেপ্টে যেতে হবে। নোটিস করো, নাজবিরুল কনসেন্ট্রেট। There are generally two graphs associated with waves. Check this out, guys. There are generally two graphs associated with waves. দুইটা গ্রাফ আছে আমার ওয়েভস এর সাথে associated. What are the two graphs? Displacement time graph আর একটা হলো displacement
distance graph. Take a look at the two graphs. You know what? আমি একটু পরে দেখাচ্ছি। এখন যেটা দেখাবো, you should know this from your IGCSE. In case যদি মনে না থাকে বা না পড়ে থাকো, please বোর্ড দেখো। Do you remember the term complete oscillation from your IGCSEs? মনে পড়ে? Okay. Okay. How many oscillations do you see here? One complete. 1.5. আমি জিজ্ঞেস করেছি total number of oscillations 1.5. গাইস এগুলা বুঝতেই হবে, কোনো অপশন নাই না বুঝার, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে সবার। So I have 1.5 oscillations here. সবাই ক্লিয়ার? Okay. এখন যদি আমি axis level করে দেই, let's call this displacement. This is also displacement. এখানে দিলাম let's say distance, আর এখানে দিলাম time. এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিয়ে আমি কনসার্ন। আরেকবার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এতটুক জায়গা, is this one complete oscillation? এতটুক জায়গা একটা complete oscillation না? Of course. Since this is one complete oscillation, একটা complete oscillation হতে যে টাইম লাগে, I repeat, একটা complete oscillation হতে যে টাইম লাগে, সেই টাইমটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড। তাহলে can I mark my time period here? এই যে একটা কম্পিউটার সলিউশন তে যতটুকু টাইম লাগলো আমি টাইম পিরিয়ড মার্ক করলাম। অল গুড? ঘোড়ার ডিম, আমার মাথা আর তোমার মাথা, কি বললা এটা? বাবা আমি কোন অ্যাক্সিস মার্ক করছি দেখো, এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটির নাম দেখো ডিসটেন্স। তাহলে ডিসটেন্স অ্যাক্সিসে হাউ ক্যান ইউ মার্ক টাইম? ইউ ক্যানট মার্ক টাইম এভরিওয়ান। বুঝাইতে পারতেছি? টাইম যদি মার্ক করতেই হয়, ক্যান ইউ অল গেস আমার কোথায় মার্ক করতে হবে? ইন দা এক্স্যাক্টলি ইন দিস গ্রাফ। এই জায়গায় আমি যদি চাই আমি মার্ক করতে পারবো, হ্যাঁ এই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গায়। খেয়াল করে দেখো এতটুক টাইম লাগলো, আই রিপিট এতটুক টাইম লাগলো। সো দিস ইজ মাই টাইম পিরিয়ড। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট। সো দ্য গ্রাফ অন দ্য লেফট, যদি অ্যাকচুয়ালি আমার কোনো কিছু মার্ক করতেই হয়, হোয়াট ক্যান আই মার্ক? আই ক্যান মার্ক মাই wavelength as in lambda. সবাই বুঝতে পারতেছো? শিওর? ওকে। এখন দুইটা সেপারেট গ্রাফ তো আছে আমাদের, যেটা আমাদের আইজিসিএসি তে এত ডিটেইলসে ছিল না, খুব ওভারভিউ ছিল, আমি জাস্ট ও লেভেলে দেখাই গেছিলাম, রাইট? যে এরকম দুইটা গ্রাফ হয়, ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট টাইম। ডিসপ্লেসমেন্ট ডিসটেন্সে আমরা ওয়েভলেন্থ মার্ক করতে পারি, ডিসপ্লেসমেন্ট টাইমে আমরা খালি টাইম as in টাইম পিরিয়ড মার্ক করতে পারি। এগুলো সব আমি আইজিসিএসি তে বলছি, কিন্তু কোন গ্রাফের কাজ কি সেটা কিন্তু আমরা বলি নাই, আবার কোন গ্রাফ কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা বলি নাই। ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স রিপ্রেজেন্ট করা হলো motion of all the particles of a wave, আর displacement time represent করা হলো motion of one single particle. I know মাথার উপর দিয়ে গেছে না? It's fine, আমি দেখাই দিচ্ছি, প্লিজ এদিকে দেখাও। Although the two graphs are similar, there is a major difference between them. Displacement বন্ধ করে দিব, বন্ধ করে দিলে হঠাৎ করে অনেক গরম হয়ে যাবে, সাফোকেশন লাগা স্টার্ট করবে, ঠিক আছে? একটু কষ্ট করো, সবাই নোটিস করো প্লিজ। গাইস কথা কি ক্লিয়ারলি শোনা যায়? নাহলে আমার চিল্লাইতে হচ্ছে, নোটিস করো। এদিকে তাকাও। টু সিম্পলিফাই, displacement time graph represents the position of one particle. একটা পার্টিকেলের পজিশন দেখায় হলো আমার displacement time graph, whereas displacement distance graph কি দেখায়? position of all the particles. সবগুলা পার্টিকেল এখন কে কোন পজিশনে আছে টাইমের সাথে। আমি ইজি করে বলি, এদিকে তাকাও। এই জায়গায় নিলাম, check this out guys,
এই জায়গায় আমি পজ করলাম, লেটস সে পজ ওভার হিয়ার, একটা সেকেন্ড স্টেপে যাই, চলবে। এদিকে দেখা দেখো তো, ফোনটা বন্ধ করো। আমি এই জায়গা থেকে স্টার্ট করে লেটস সে আমি এই জায়গা পর্যন্ত দেখলাম, অ্যাকচুয়ালি এই জায়গা পর্যন্ত, এতটুক রিজনের ভিতরে এভরিওয়ান, এতটুক রিজনের ভিতরে সবগুলা পার্টিকেল কে কোন পজিশনে আছে সেটা দেখাচ্ছে না? এতটুক পজিশনের, এতটুক রিজনের ভিতরে কোন পার্টিকেল কোন পজিশনে আছে দেখাচ্ছে। তাহলে এটা যদি আমি গ্রাফে দেখাতে চাই সবগুলা পার্টিকেলের পজিশন, হোয়াট টাইপ অফ গ্রাফ উড আই রিকোয়ার? ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স নাকি ডিসপ্লেসমেন্ট টাইম? অবশ্যই displacement distance, because displacement distance represents the position of all the particles. কোন পার্টিকেলটা কোন পজিশনে আছে, এই পার্টিকেলটা একদম পিক, এই পার্টিকেল একটু নিচে, এন্ড এভরিথিং। এবারটা ক্লিয়ার? বাট ওয়েট আ সেকেন্ড, আমি যদি এই পার্টিকেলটা চুজ করলাম, লেটস সে দ্য গ্রিন ওয়ান, গ্রিন পার্টিকেলের পজিশনটা বোঝার জন্য আই ডু দিস, এই মুহূর্তে ও এই পজিশনে আছে, নেক্সট ইনস্ট্যান্টে ও উপরে যাবে, তারপরের ইনস্ট্যান্টে আবার নিচে যাবে। তাহলে এই লাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে? পজিশন অফ সবগুলা নাকি একটা? একটা। আমি জাস্ট যদি আমি একটা পার্টিকেল উইথ টাইম কখন কোন পজিশনে আছে এই পার্টিকেলটা দেখতে চাই, তখন আমি কোন গ্রাফ আঁকবো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এটা হলো কাহিনী। দেখো এবার বুঝতে পারছো নাকি? সবগুলার জন্য ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স, একটার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম। এনি কনফিউশনস এনিওয়ান? নেক্সট যাবো? ওকে, বুঝিনি, আরেকবার বলো। ডিসপ্লেসমেন্ট ডিসটেন্সে অফকোর্স ডিসপ্লেসমেন্ট এখানে কি মিন করতেছে? ডিসপ্লেসমেন্ট তো অন্য জিনিস। এই পার্টিকেল তো ডিসপ্লেসডই হয় না মানে হরিজন্টালি, এই পার্টিকেলের ডিসপ্লেসড হচ্ছে কোন ডাইরেকশনে? ভার্টিক্যালি। ফর এক্সাম্পল আমি ইজি করে বলি, সব নোটিস করে দেখো, একদম কথা বলো না, নোটিস করো। এখান থেকে স্টার্ট করলাম, লেটস সে এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এতটুক, ওরটার এতটুক, ওরটার এতটুক, তারপরে নিচের গুলা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এন্ড সো অন। বুঝতেছো আমি কোন দিকে যাচ্ছি? তাহলে এটা দিয়ে যদি আমি কন্টিনিউ করতে থাকি, আমার শেপ কিরকম হবে? এই যে এটা গ্রাফ হয়ে গেল না? তাহলে এটা কি গ্রাফ হবে? ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স। কোন পার্টিকেলটা কোন পজিশনে আছে, এই যে এরর পিক গুলা বা এরর হেড গুলা যদি আমি জয়েন করে দেই, what will I get? I'll get a displacement distance graph. আর ডিসপ্লেসমেন্টটা কি? ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলা কতটুকু ডিসপ্লেসড এখন আমার এই ডটেড লাইনটার থেকে। ক্যান ইউ অল গেস এই ডটেড লাইনটার নাম কি? What is the name of this dotted line? Equilibrium position. This dotted line is called the equilibrium position. Is it clear everyone? No confusion? Okay. Multiple particles of distance representing just the distance of more particles. বুঝুন আরেকবার। আমরা তো জানি যখন আমরা displacement distance graph আঁকি in order to determine the position of multiple different particles. All the particles in a section of a wave. Of course, yes. All good, everyone? Okay, next চলে গেলাম। In the paragraph above, there is this term phase. তারপরে দেখো এখন এই যে এতক্ষণ পর্যন্ত কিন্তু somewhat O level স্ট্যান্ডার্ডে ছিলাম আমরা, would you agree? এখন we step into A level physics waves. এতক্ষণ পর্যন্ত O level physics wave ছিল, এখন আমরা ফার্স্ট A level physics waves এর কনসেপ্ট গুলোতে কাজ করা স্টার্ট করব। সো এভরিওয়ান ফুল অন অ্যাটেনশন চাই সবার থেকে, নোটিস করো। In the paragraph above, there is this term phase. Before delving into details about phase, consider the statements. We are going through a transitional phase. He is in such a phase in his life, blah, blah, blah. So if you have to glean from the context, how would you define phase? Seems like it is the position at some time. তাই না? ও এখন কোন পজিশনে আছে এই টাইমে, রাইট? সো
Physics seo, that's exactly what phase means in physics as well. The next question that might arise is the position of what? Can you all guess? কিসের position? এই যে রকস্টার বের হও এখান থেকে তাড়াতাড়ি বেরো খাতা বই নিয়ে বের হও কুইক তাড়াতাড়ি সামনে আসো হ্যাঁ সামনে তাড়াতাড়ি অবশ্যই নেক্সট দিনের সামনে আনবো না ঠিক আছে strike 2 moving on same strike it is the position at some time this is exactly what phase means in physics as well next question that might arise is the position of what খুব ইম্পর্টেন্ট কিসের পজিশন নিয়ে কথা বলতেছি it is the position of the oscillating particles কোন পার্টিকেলটা কোন ফেজে আছে কোন পজিশনে আছে now if two particles are at different positions at a specific time যদি দুটো পার্টিকেল different পজিশনে থাকে একই টাইমে they must have a phase difference phase difference is expressed in angles phase difference আমরা কি দিয়ে মেজার করি অ্যাঙ্গেলে মেজার করি if you consider one complete oscillation as one complete rotation you should be able to relate oscillations and vibrations with angles তুমি বলবা যে phase তো কিভাবে পজিশন তো আপ এন্ড ডাউন যায় এখানে আমার অ্যাঙ্গেল আসবে কোথা থেকে অ্যাঙ্গেল আসবে আমার টাইমের পার্সপেক্টিভ থেকে I can show you one small example দেখি if I have saved it somewhere আমাকে একটা সেকেন্ড টাইম দাও যদিও এটা তোমাদের রেলেভেন্স না I must have saved it লাগ ভালো থাকলে this is the one কথা বলো না প্লিজ এখন অ্যাড আসবে ও না বেঁচে গেছি ওকে এভরিওয়ান লেটস সে খেয়াল করে দেখো দিস ইজ আ পার্টিকেল ও অসিলেট করতেছে কোন ডাইরেকশনে আপ এন্ড ডাউন তো এই অসিলেশনের ভিতরে হ্যাভ আই ইনক্লুডেড টাইম যদি আমার টাইমটা আনতে হয় তখন অসিলেশনটা কিরকম হবে খেয়াল করে দেখো ইফ আই জাস্ট চেঞ্জ মাই পার্সপেক্টিভ the whole idea will change আমি এই ভিউ থেকে দেখতে আমার কাছে মনে হবে যে হ্যাঁ this is just oscillating up and down just like the particles এখানে তো অ্যাঙ্গেলের কোনো কিছু নাই how do I bring in angle here because phase difference has to be measured or calculated or evaluated using angles খেয়াল করে দেখি যখনই আমি আমার যখনই আমি আমার ভিউ চেঞ্জ করব as in টাইম নিয়ে আসবো all I did was just change my view সো এবার আমি এই ভিউ থেকে চিন্তা করলে as in টাইম নিয়ে আসলে খেয়াল করে দেখো তো টাইমের সাথে ও কি করতেছে আপ এন্ড ডাউন ইন আ সার্কুলার মোশন কিন্তু যখন আমি আবার এক ডাইরেকশন টাইম ছাড়া চিন্তা করব যদি আমি টাইম ছাড়া চিন্তা করি তখন আমার কাছে ডাইরেকশন অফ অসিলেশন কেমন লাগবে জাস্ট আপ এন্ড ডাউন বা টাইম নিয়ে আসলেই তখন কি মনে টাইম নিয়ে আসলেই তখন আমার মনে হবে যে হ্যাঁ ও টাইমের সাথে একটা অ্যাঙ্গেলও কভার করতেছে দেখো তো আমি যদি এই সাইড থেকে অ্যানালজিটা হলো সার্কেলে যাচ্ছে কিন্তু আমি এখান থেকে একটা লাইট শাইন করলাম লুক এট দ্য শ্যাডো শ্যাডোটা কি রিপ্রেজেন্ট করবে ডাইরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকলস উইদাউট টাইম আর এটা কি রিপ্রেজেন্ট করবে উইথ টাইম এখন একটা কমপ্লিট অসিলেশনে ক্যান ইউ অল সি এভরিওয়ান একটা কমপ্লিট অসিলেশনে ও কতটুকু অ্যাঙ্গেল কভার করতেছে আই থিংক দিস মেক্স মোর সেন্স এই সাইড থেকে দেখলে এটা আমার ওয়েভের পার্টিকেলটা ধরো জাস্ট কোন দিকে যাচ্ছে আপ এন্ড ডাউন সো স্টার্ট করে এখান থেকে দেখি অল দ্য ওয়ে আবার উপরে যখন যাবে ব্ল্যাকটার দিকে দেখাও আবার কত অ্যাঙ্গেল মেক করলো 360 ডিগ্রি 360 ডিগ্রি কে ক্যান ইউ টেল মি দ্য ভ্যালু ইন রেডিয়ান 2 পাই রেডিয়ান 2 পাই রেডিয়ান এবার কি বুঝতে পারছো যে কিভাবে
আমার অসিলেশনের সাথে অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড আছে এন্ড ক্যান ইউ অলসো গ্যাস যদি আমি একদম পিক থেকে এভরিওয়ান যদি পিক থেকে এতটুকু ডিসটেন্স যাই কতটুকু অ্যাঙ্গেল কভার করলাম 90 ডিগ্রি যদি এখান থেকে পিক থেকে এখানে আসলো 1 ডিগ্রি 270 360 এটা যদি বুঝে থাকো আর কিছুতে আটকাবা না এখন অনেক ডিটেইলসে অনেক ডেপথে গেল দিস শুড নট হোল্ড ইউ ব্যাক অলরাইট ডিসটেন্স নাই তো কোথাও এখানে ডিসটেন্স কি একটা পার্টিকেলের কখনো হয় এমনিতেও না ডিসটেন্স গ্রাফে কার জন্য হয় অল দা পার্টিকেলস এখানে জাস্ট একটা পার্টিকেল নিয়ে ডিল করতেছি একটা পার্টিকেলের অসিলেশন নিয়ে এই পার্টটা কি ক্লিয়ার সবার ওকে ফাইন রাইট সাইডটা এটা টাইম ছাড়া একটা পার্টিকেল জাস্ট অসিলেট করতেছে আর যখনই তুমি টাইমের সাথে নিচ্ছ তখন ইট লুকস অ্যাজ ইফ ও একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করতেছে টাইমের সাথে ডান এখন আমরা আমাদের লেকচারে ব্যাক করি এভরিওয়ান consider the second hand clock starting from 12 hour mark consider the second hand clock starting from 12 hour mark after one complete rotation what is the angle that the second hand has traveled through one complete rotation এর পরে কতটুকু travel করলো angle 360 of course or 2 pi radians now you know that in a complete oscillation there are 360 degrees or 2 pi radians fine now check this out take a look at figure 1 and 2 at any given instant the positions of the second hands will be identical দুইটা ঘড়ি নিলাম just like two markers এটা একটা ঘড়ির সেকেন্ড হ্যান্ড এটা আরেকটা ঘড়ির সেকেন্ড হ্যান্ড ক্লকওয়াইজ আমাদের জন্য এই ডাইরেকশন হবে না ওকে সো দুইজনই যখন রোটেট করা স্টার্ট করবে সরি এভাবে দেখাই তাহলে দেখতে ফোর সেন্স মেক করবে এভাবে স্টার্ট করলো এদিকে গেল নিচে গেল উপরে আসলো যেই কোনো টাইমে ওরা ওদের পার্সপেক্টিভ থেকে সেম পজিশনে আছে না তার মানে কি দিস টু আর ইন ফেজ কখন ওয়ার্ডটা ইউজ করি যখন দুজন একই টাইমে সেম পজিশনে থাকে বুঝতে পারতেছো ওকে তাহলে 1 আর 2 কিসে আছে ইন ফেজ নাও অফ কোর্স ফেজ মানে কি যদি একদম সিম্পলেস্ট অফ টার্মসে বলি পজিশন এট আ টাইম position at a specific time k we call it phase so we start off like this তারপরে clockwise ঘড়ির হাতের কাঁটা তো রাইট so 15 সেকেন্ড পরে ওটা কোথায় যাবে এই ডাইরেকশনে এখানে এতটুকু আছে কিন্তু দুজনেরই পজিশন কি এখন আমি ওর পার্সপেক্টিভ থেকে ও ম্যাক্সিমামে ছিল ম্যাক্সিমাম থেকে এখন কোথায় চলে আসলো ইকুইলিব্রিয়ামে ও ছিল ম্যাক্সিমামে একই টাইমে ও কোথায় চলে আসছে ইকুইলিব্রিয়ামে তাহলে ও আচ্ছা পার্টিকেল কোনটা গ্রিনটা আর ব্লুটা রাইট গ্রিনটা এখন কোথায় আছে ইকুইলিব্রিয়ামে ব্লুটাও কোথায় আছে ইকুইলিব্রিয়ামে তার মানে ওরা দুজনই কোন পজিশনে আছে সেম পজিশনে আছে মানে হলো দে আর ইন ফেজ এবার বুঝতে পারছো শিওর ওকে at any given instant the position of the second hand will be identical what will be the phase difference between them the phase difference is 0 and there is no difference in angles between them and when the phase difference is 0 the particles are said to be in phase next now consider figure 1 and 3 1 আর 3 এর দিকে তাকাও তো let's say আমি কাউন্ট করা স্টার্ট করলাম 1 টা 12 এ আছে বাট 3 টা যখন কি স্যার কোনো ফেজ ডিফারেন্স নাই কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স নাই পরেরটা লাগবে তোমার আগেরটা বোঝার জন্য এবার তাকাও ও 12 এ আছে ও স্টার্টই করলো এই জায়গা থেকে ও স্টার্টই করলো এই পজিশন থেকে অলরেডি যে 12 এ আছে আর যে 3 তে আছে ওদের মাঝখানে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত 90 তার মানে দে হ্যাভ আ ফেজ ডিফারেন্স অফ 90 ডিগ্রি কিন্তু যদি দুইটাই 12 থেকে স্টার্ট করতো অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে কোনো নাই তার মানে কি অ্যাঙ্গেলের ডিফারেন্স নাই মানে ফেজ ডিফারেন্স 0 এন্ড দে আর ইন ফেজ বুঝাতে পারতেছি of course আর একবার না আরো 10 বার রিপিট করতে হবে we are just getting started and warmed up এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে সবার যতক্ষণ না পর্যন্ত সবার ক্লিয়ার হচ্ছে I really don't mind repeating this over and over again তার কারণ সবার একদম ক্লিয়ার থাকতে হবে start off with both hands at 12
রাইট? দুজনেরই স্টার্ট অফ করলাম আমি 12 থেকে। যারা অনলাইন করতেছো তোমাদের জন্য একটু আমি ভিডিও ডাউন করে দিই, তাহলে তোমরা দেখতে পারবা। So I have two markers. মার্কারের এই যে কালারস গুলা, একটা রেড একটা গ্রিন, এদেরকে নিয়ে আমি কনসার্ন। So I start off with both at 12. একই টাইমে দুইজনে কোথায় আসলো? ইকুইলিব্রিয়ামে। একই টাইমে দুইজন কোথায় আসলো? মিনিমামে। তারপর আবার ইকুইলিব্রিয়াম, একই টাইমে আবার ব্যাক করতেছে ম্যাক্সিমামে। এই জন্য ওদের দুজনের মাঝখানে অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স দেখতেছো? নাই। বাট একটা ঘড়ি 12 আছে আর একটা ঘড়ি 3 তে আছে। এবার যদি আমি স্টার্ট অফ করি, এটা কিরকম হবে খেয়াল করে দেখো তো। সারাক্ষণ লাইক দিস এন্ড লাইক দিস, সারাক্ষণই ওদের দুজনের ভিতরে ডিফারেন্স কত হবে? 90 ডিগ্রি। তার মানে নাও দে উইল হ্যাভ আ ফেজ ডিফারেন্স অফ 90 ডিগ্রি। এবার কি বুঝতে পারছো অনিমা? ওকে। Provided that the particles are already in the same. Of course, of course, of course. Now consider figure 1 and 3 or 2 and 3. 1 and 3 যেরকম 2 আর 3 একই জিনিস, no issues. However, they're still traveling in the same direction, that is downward. So it should be clear by now that they have a constant phase difference of 90 degree. Finally, let's take a look at figure 1 and 4. এবার 1 আর 4 এর দিকে তাকাই। 1 টা কোথায় আছে? 12 এ। আর 4 কোথায় আছে? 6 এ। আমি শুধুমাত্র ওদের ভার্টিক্যালটা নিয়ে কনসার্ন এভরিওয়ান। We are just concerned with the vertical. ও যখনই নিচে আসবে, আচ্ছা ক্লকওয়াইজের দিকে তাকাই। ও যখনই নিচে আসবে ও চলে যাবে কোথায়? উপরে। আর ও যখনই উপরে যাবে তখন ও চলে আসবে নিচে। সারাক্ষণ ওদের অসিলেশনটা কি? একজন একজনের অপোজিট ডাইরেকশনে না? দুটাকে আমি এবার এদিকে কানেক্ট করি, কত অ্যাঙ্গেল মেক করে? 180। তার মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকা মানে হলো দে আর ইন অ্যান্টি ফেজ। ওয়ার্ডটা মনে থাকবে? অ্যান্টি ফেজের আরেকটা মানে আছে, আরেকটা টার্ম আছে, না পুরোটা বলতে হবে। 180 ডিগ্রি আউট অফ ফেজ। খালি আউট অফ ফেজ বললে আমাদের নতুন সিলেবাসে আর মার্ক দেয় না। আগের সিলেবাসে খালি আউট অফ ফেজ ওয়াজ অ্যাকসেপ্টেবল। ইন আওয়ার নিউ সিলেবাস উই হ্যাভ টু স্পেসিফাই 180 ডিগ্রি আউট অফ ফেজ। যদি খালি আউট অফ ফেজ বলো তোমাকে মার্ক দিবে না। Is it clear now everyone? Sure. All right. আরিয়া বুঝি নাই কি বললাম? ও 180 ডিগ্রির কথাটা যদি এভরিওয়ান আবার বলতেছি, গাইস শুনো প্লিজ। যদি দুইটা পার্টিকেলের পজিশনের ডিফারেন্স 180 ডিগ্রি থাকে তখন we can use two terms for it. What are the two terms? একটা টার্ম হলো they are in antiphase, ওয়ার্ডিংটা শুনো, in antiphase। আরেকটা টার্ম কি? they are 180 ডিগ্রি আউট অফ ফেজ। আগের সিলেবাসে খালি আউট অফ ফেজ বললেই অ্যান্টি ফেজ বোঝানো হতো। এখন নতুন সিলেবাসে খালি আউট অফ ফেজ বললে তোমাকে মার্ক দিবে না, তোমার সাথে ডিগ্রিটা মেনশন করে দিতে হবে, 180 ডিগ্রি আউট অফ ফেজ। এবার কি ক্লিয়ার সবার? ওকে জি স্যার। 90 ডিগ্রি, হ্যাঁ অফ কোর্স। এই জন্যই তো 90 ডিগ্রি আউট অফ ফেজ মানে কি ওরা অ্যান্টি ফেজে আছে? না। তাহলে যে কোনো আউট অফ ফেজ মানেই কিন্তু অ্যান্টি ফেজ না, খালি 180 ডিগ্রি আউট অফ ফেজ মানে হলো অ্যান্টি ফেজ। প্ল্যানগুলো কি ক্লিয়ার এবার? ওকে বুঝলেন স্যার? 270 ডিগ্রি আউট অফ ফেজ ওগুলাতে এখনো আসেই নাই, ঠিক আছে? ওইগুলাতে এখনো আসেই নাই, উইল কাম টু দ্যাট, একটু পরে আসতেছি। ইয়েস ভেরি গুড। যখন আবার 360 ডিগ্রি, এভরিওয়ান ভেরি গুড পয়েন্ট, খেয়াল করে দেখো তো এভরিওয়ান, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রেজ করছে। সেটা হলো লেটস সে আই স্টার্ট অফ লাইক দিস, ও ঘুরে একটা কমপ্লিট অসিলেশন করে ফেললো, তাহলে ওর সাথে ওর এখন ডিফারেন্স কতটুকু? 360 ডিগ্রি। ও এখানে আসার সাথে সাথেই তারপরও স্টার্ট করলো। দেখো তো তুমি যদি হঠাৎ করে এসে দেখো তোমার কাছে কি দুজনের কোনো ডিফারেন্স লাগবে? ও তাহলে 360 ডিগ্রি ডিফারেন্স মানেই কিন্তু দে আর এগেইন ইন ফেজ। তো 360 0 আর দ্য সেম থিং। ইনফ্যাক্ট 360 এর পরে উই স্টার্ট অফ উইথ ফ্রম 0। 360 হয়ে যাওয়ার পরে আমরা আবার কত থেকে স্টার্ট করি? 0 থেকে স্টার্ট করি। এবার কি বুঝতে পারছে? শিওর? জি স্যার। আউট অফ ফেজ লাইক দিস আর অ্যান্টি ফেজ হলো এক্স্যাক্টলি অপোজিট। আউট অফ ফেজ মানে কি? যে এখনো
আমরা মোটামুটি সেম ডাইরেকশনে যাচ্ছি কিন্তু সিঙ্কে নাই আর 180 ডিগ্রি মানে হলো একদম উল্টা, যখন ও নিচে যাবে ও যাবে উপরে, যখন ও উপরে যাবে ও যাবে নিচে, এটা হলো অ্যান্টিফেজ। ক্লিয়ার? At the extent shown, the hands in the figure 1 moving downward and the one in figure 4 moving upward. Fine. What can you tell about their directions? They are exactly opposite. Now consider the difference in angles between them. When the phase difference is 180 degrees, the particles are in antiphase or পুরোটা বলতে হবে 180 degree out of phase. Next আসি, let's constant phase difference বলতে পারি একটা, যে দুইজন যদি সেম ফ্রিকোয়েন্সিতে থাকে সারাক্ষণে ওদের ভিতরে এই ডিফারেন্সটা ফিক্সড, ডিফারেন্স আমার বাড়েও না কমেও না, তখন we can say they have a constant phase difference. Next দেখি everyone, let's take a look at the real thing now. তো ঘড়ির কাঁটা দিয়ে বুঝলাম, এখন আমরা তো ঘড়ির কাঁটা পড়তেছি না, আমরা পড়তেছি ওয়েভস। এখন আমাদের ওয়েভস নিয়ে কনসার্ন, নোটিস করি। Take a look at the diagrams below. এই চারটা ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করে? Do you all remember from your IGCSEs? Yes, very good. Generic graph shapes for one complete oscillation. ভালো হয়েছে, মনে আছে। These represent the generic graph shapes for one complete oscillation. Now, these are basically the generic graph shapes with each of them representing a complete wave. প্রত্যেকটা একটা complete wave কে represent করতেছে। Now, let's look at them in segments. এগুলাকে এখন আমরা সেগমেন্টসে দেখবো, that is in terms of angles and wavelengths. একটা complete oscillation everyone কত ডিগ্রি হয় স্যার? 360 ডিগ্রি, or রেডিয়ানে যদি বলি 2 পাই রেডিয়ান, ভালো কথা। আর একটা কমপ্লিট অসিলেশনে ওয়েভলেন্থ কতটুকু থাকে স্যার? একটা কমপ্লিট অসিলেশনে কতটুকু ওয়েভলেন্থ? জাস্ট ল্যাম্বডা। একটা কমপ্লিট অসিলেশন মানে যে একটা কমপ্লিট ওয়েভ, আর একটা কমপ্লিট ওয়েভের ওয়েভলেন্থ কতটুকু হয়? জাস্ট ল্যাম্বডা। আরেকজন আসছে পাই, ঠিক আছে? জাস্ট ল্যাম্বডা, বুঝতে পারছি? এদিকে দেখাও এভরিওয়ান, এটা আমার একটা কমপ্লিট অসিলেশন। আমি যদি এটাকে ডিসটেন্স থাকে, ইফ দিস ইজ দ্য ডিসটেন্স, এটাও আমার ডিসটেন্স, দিস ইজ অলসো ডিসটেন্স, এটা যদি আমার ডিসটেন্স হয়, পুরোটা লিখলাম না, তাহলে এই ডিসটেন্সটা কি রিপ্রেজেন্ট করবে? ল্যাম্বডা। এই ডিসটেন্সটাও কি রিপ্রেজেন্ট করবে? ল্যাম্বডা। এইটা এন্ড এইটা দুইটা না, অ্যাকচুয়ালি চারোটাই রিপ্রেজেন্ট করবে আমার ল্যাম্বডা। এবার বুঝতে পারছো? নেক্সট আসো। Figure 1 and 2 represents the path of the wave and the phase of the particle of the wave. Both the diagrams represent a complete wave in terms of path traveled, as in wavelength, as well as oscillation angle. Now comes the best part. Take a look at figure 3, which represents the positions of 5 particles A, B, C, D, and E along the wave. Can you identify the path difference between B and C? Just compare figure 3 with 1. আমি অনেক কিছু ইনফরমেশন ওভারলোডেড হয়ে যাচ্ছে, আমি একটু রিওয়াইন্ড করি, ফার্স্ট থেকে আরেকবার বলতেছি, শুনো। একটা ওয়েভে অনেকগুলা পার্টিকেল থাকে না? পার্টিকেলরা ফেজেও থাকতে পারে, আউট অফ ফেজেও থাকতে পারে, আবার অ্যান্টি ফেজেও থাকতে পারে। সো পার্টিকেল দুইটার যদি ফেজ ডিফারেন্স বের করতে বলে, phase difference is always measured in terms of angles. এবার ক্লিয়ার? এখন phase difference এর মতোই I have another difference everyone. Phase difference এর মতোই I have another difference. সেই ডিফারেন্সটার নাম হলো path difference. Everyone একটু ফিগার আউট করার চেষ্টা করি। phase difference যদি সব সময় আমরা বের করে থাকি in terms of angles, can you all at least guess যে আমাদের path difference in terms of কি বের করতে হয়? কারেক্ট, ওয়েভলেন্থ। আরেকবার বলতেছি, সবাই প্লিজ কেয়ারফুলি মন দিয়ে শোনো। one last time everyone. Phase difference is always measured in terms of angles. Path difference is always measured in terms of wavelength. এখন কোনটা বাদ দাও, এটা তুমি পড়লে বুঝতে পারবা। Let's start with baby steps. Let's start with A and B. A আর B, ওয়েট, এরা দুজন কি ফেজে আছে? ও, এরা কিসে আছে? আউট অফ ফেজ। এখন আমি যদি বলি A আর B এর ভিতরে
ফেজ ডিফারেন্স বের করো। খেয়াল করে দেখো এভরিওয়ান, এই দুইটা হলো তোমার রেফারেন্স, এই দুইটা গ্রাফ হলো তোমার রেফারেন্স। যদি আমি ফেজ ডিফারেন্স বলি, ইউ লুক এট দিস গ্রাফ। যদি আমি পাথ ডিফারেন্স বলি, ইউ লুক এট দিস গ্রাফ। ওকে বুঝছে? সো এভরিওয়ান, কার কথা বলছিলাম? এ এন্ড বি। এ আর বি দিকে তাকাই সবাই। বিটুইন এ এন্ড বি এতটুক জায়গা আমি দেখবো এই জায়গায়। সো এতটুক জায়গার ভিতরে ফেজ ডিফারেন্স কতটুকু? π/2। একটা কাজ করতে পারবো আমার জন্য, প্রত্যেকটাই অর ডিগ্রিতেও লিখে রাখো তো। π/2 মানে কত ডিগ্রি? 90। এটা কত হবে? 180, 270, 360। ডিগ্রির ভ্যালুগুলো লিখে রাখো তো সবাই প্লিজ। Everyone write down the degree values as well for me. পেছনে বলো সবাই লিখছো? This is 90, 180, 270, 360. You see where I'm going with this? Now, A আর B এর জন্য যদি আমার ফেজ ডিফারেন্স বের করতে বলে, আমি জাস্ট এদিকে দেখবো ফেজ ডিফারেন্স কত হবে তাহলে? π/2 অথবা 90 ডিগ্রি। দুইজনের মাঝখানে, শুনো আমার কথা খুবই জরুরি, দুইটা পার্টিকেলের মাঝখানে ফেজ ডিফারেন্স আছে মানে দুইটা পার্টিকেলের মাঝখানে 100% পাথ ডিফারেন্সও আছে। তাহলে এবার যদি আমি ফেজ ডিফারেন্স থেকে বের হয়ে এ আর বি ভিতরে পাথ ডিফারেন্সটা তোমাকে জিজ্ঞেস করি, তখন কি আমি ফিগার 2 এর দিকে তাকাবো? নো। কোনটার দিকে তাকাবো? ফিগার 1। বুঝতে পারতেছি? তখন we won't be looking at figure 2 anymore, we'll be looking at figure 1। তারপরে দেখি এ আর বি ধরে আমরা এই জায়গায় যাই, তখন এ আর বি এর ভিতরে পাথ ডিফারেন্স কত হবে স্যার? λ/4। ল্যামডা আর পাই স্টুডেন্টরা অনেক সময় মিক্স আপ করে। ডু নট মিক্স আপ এভরিওয়ান ল্যামডা এন্ড পাই। পাই নিয়ে কথা বলা মানেই হলো we are dealing with the difference, phase difference, আর ল্যামডা মানে হলো path difference। and one last time everyone, আমি যদি a আর b বাদ দিয়ে a আর c নিয়ে কথা বলি, a আর c কোথায় যেন দেখবো? এই জায়গায়। ফেজ ডিফারেন্স কত হবে? 180 or পাই। আর পাথ ডিফারেন্স কত হবে? λ/2 or নাই, জাস্ট λ/2। একদম ক্লিয়ার ক্লিয়ার তো? কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, আমি দেখাইলাম খুব ইজি করে। দিস ওয়াজ লাইক ওয়ে টু ইজি এভরিওয়ান। একটা স্টেপ ভিতরে যাই, শুনো আমার কথা। হোয়াট ইফ আই আস্ক ইউ, কথা বলো না প্লিজ, একদম লাস্ট টপিক আজকের, পরে বাসার পরে বসে থাকতে হবে। প্লিজ শোনো, আমি যদি A আর C was really easy, যদি এভাবে যাই, what if I ask you to find out the difference between, let's say, B and D? Exactly. ফার্স্ট ইজিটা ফিগার আউট করতে পারলে কঠিনগুলো ইজি হয়ে যাবে। B আর D এর দিকে যদি তাকাই, তুমি এতটুকু পার্ট দেখো তো, this is not one complete oscillation, this is half of an oscillation. So one complete oscillation যদি হতো, it would have been 360. তাহলে অর্ধেকটা হওয়া মানে হলো 180। আমার এই ফিগার দেখারই দরকার নাই, আমি আমার নিজের কনসেপ্ট থেকে অ্যানসার করতে পারবো, রাইট? সো বি আর ডি এর আরেকবার ফেজ ডিফারেন্স সবাই বলো 180 ডিগ্রি অর কত রেডিয়ান? 5 রেডিয়ান। এন্ড ক্যান ইউ অলসো টেল মি বি আর ডি এর পাথ ডিফারেন্স? λ/2। এই তো, দ্যাটস ইট। একদম ক্লিয়ার? ফাইন, দ্যাটস ইট ফর টুডে। তাহলে আমাদের থার্সডে ছুটি, থার্সডে থেকে ঈদের ছুটি। ক্লাস কবে? ওয়েডনেসডে। What do we have on Wednesday? Our test on unit 1. Good luck everyone. না 60 মিনিট লাগবে তোমার টেস্ট শেষ করতেই। জি স্যার। হ্যাঁ, একটা সেকেন্ড স্যার।